হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরপর 3 দিন টানা নিরামিষ খাওয়ার পরে আজকে বাজার থেকে চলে এসেছে মা ও মেয়ের পছন্দের মাছ, চিংড়ি মাছ। আর আমাদের সাথে থাকতে থাকতে কর্তামশাই কিন্তু এই মাছটাকে এখন ভালোবেসে ফেলেছে। আগে খুব একটা পছন্দ করতো না। যেহেতু পছন্দের মাছ, পছন্দ মতন করেই রান্নাটা করব আজকে। তাই বেশি কথা না বলে একেবারে রান্নাতে চলে যাই। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে, কুচানো পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়েছি। এইটুকুকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে রাখা আলু। আলুটাকেও লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব মশলার পেস্ট। মশলাটার পেস্টের মধ্যে ছিল টমেটো আর পেঁয়াজটা গোটা গোটাই নিয়েছিলাম, তার হাফটা কুচিয়ে ফোড়নে দিয়েছি আর হাফটা পেস্ট করে দিয়েছি। আর ছিল আদা কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলার পেস্টগুলো দিয়ে এবার দেব গুঁড়ো মশলা, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর যেহেতু চিংড়ি মাছ অবশ্যই একটু চিনি দিতেই হবে। দিয়ে বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিট। তারপরেই এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। মশলা কষানোর সাথে সাথে চিংড়ি মাছটাও একবারে ভাজাও হয়ে যাবে। দেখো আস্তে আস্তে আমার চিংড়ি মাছটা কী সুন্দর ভাজাও হয়ে গেছে আর মশলাটাও কষে গেছে। এবার পরিমাণ মতন জল দেব। জল ফুটে উঠলেই নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলার গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের এই ঝোলটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এর সাথে করেছিলাম একটু ভেন্ডির চচ্চড়ি। ব্যাস এই দুটো পদ দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করেছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না।